যে যেই দিন মা বাবার স্বপ্নে দেখি ওই দিন রাতের পরে যে ফজরটা আসে, ফজরের নামাজে কোরআন পড়তে ভালো লাগে এবং ওই রাতের সেজদাটা অনেক মজা লাগে। দোয়ার ভিতরে চোখে পানি আসে, যাদের কারণে দুনিয়ার আলো বাতাস দেখছি, যাদের দোয়ার বরকতে সবকিছু পেলাম। আবার বন্ধু, তোমার দোকানের চেয়ারে মাঝে মাঝে এই মাহাজনের চেয়ার যেটা, মালিকের চেয়ার যেটা, বাবারে বসাই ভাই, এখানে বেচা কিনার টাকাগুলো ব্যাংকে জমা দেওয়ার আগে মার হাতে নিয়ে দিবা। ওই মা এই যে 50,000, ওই মা এই যে 1 লাখ, তারপরে বউর কাছে দাও, মা খুশি হবে। মাই তোমার দোকানে এসে চেয়ারে বসতে পারবে না, বাবার এইটা বসাও। বাবা বলবে আমি তো কোনো মেমো টেমো কাটতে পারি না। বাবা কিন্তু এই কথা বলবে, তুই বল, কিন্তু আপনি তার বাবার এখানে বসাবেন। বাবা এখানে বৈশা যে দোয়াটা করবে, মালিকের সাথে সরাসরি সম্পর্ক হয়েছে। বাবাই কি বলবে তখন? আল্লাহ, আমি তো লেখাপড়া জানি না, কিন্তু আমার ঘরে জানি দিছো, আজকে ও তো অনেক শিক্ষিত হয়েছে, ওরে মানুষ সম্মান করে। এই চেয়ারটা পাইয়া বাবা দোয়া করবে। বাবা তো এটাই চায় যে আমার ছেলে আমার সম্মান করতেছে। সেই বাবার দোয়ার বরকতে আজকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে আল্লাহ কত বড় করছেন আমাদেরকে। এই মা বাবার আজকে বড় ভাই 15 দিন, ছোট ভাই 15 দিন, একজনের মায়ের রেখা হবে, একজন বাবার রেখা হবে। দুইজনের পেটে তো প্লেট নিয়ে বৈশা থাকে, পেটে ভাত যায় না তো। উনি চিন্তা করে কি দিয়ে জানি খাইলো, উনিও চিন্তা করে কি দিয়ে জানি খাইলো। বিকাল বেলা দুইজন আসছে, কি দিয়ে খাইছো? তোমার ছাড়া কি আমার পেটে ভাত যায়? বোঝা হয়ে গেছে, দুইজনের একসাথে রাখা যায় না। লজ্জা, কয়দিন থাকবে দুনিয়ায় মা বাবা? একসাথে রাখলে কয় কেজি চাউল বেশি লাগবে, কিন্তু দুইটা মানুষ যে একসাথে থেকে দোয়া করবে, এই দোয়াটা কই পাইবা? এখন তো চলে গেছে, এখন তো হাজারো চেষ্টা করলে পাবো না। খেদমত করতে পারাটা কিসমতের ব্যাপার। কোন ভাই যদি না চায়, আপনি নিয়ে আসবেন, বউরে বুঝাইবেন, তুমি একটু খেদমত করো না, মায়ের একটু বরদাস্ত করে নেও, বাবার একটু বরদাস্ত করে নেও। কয়দিন থাকবে ওনারা? বউর একটু ভালো 3 পিস কিনে দিয়ে নি, মায়ের একটা ভালো কাপড় কিনে দিয়ে নি। আমার মনে হয় আজকে আলোচনা শোনার পরে এখানে আপনারা যারা আছেন, মা বোনেরাও যারা আছেন, ওনারা অনেকটা বুঝতে পারবেন। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে বিদায় নিতেছে, হাসি মুখে বিদায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা আয়াত নিয়ে কথা বলতেছে। প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। পড়ছো না কোরআনে? হ্যাঁ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে আবার দেওয়া হবে, তোমরা যে যা করছো কিয়ামতের মাঠে সব তোমাদেরকে দেওয়া হবে। আজকে ওয়াজ করাইতে গিয়ে হাজার হাজার টাকা আপনারা খরচ করছেন। বক্তাদেরকে টাকা দিবেন, পোস্টারে টাকা লাগছে, মাইকিং এ টাকা লাগছে। এর পিছনে যিনি দিতে পারলেন তার কিসমত ভালো, যে আপনার টাকাটা মাহফিলে, মসজিদে, আলেমদের পিছনে লেগেছে। মা বাবার পিছনে কিছু করতে পারছেন, এটা কিসমতের ব্যাপার। পাইবেন কিয়ামতে, পাবেন। আল্লাহ পাক সত্য। আল্লাহু আকবার। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। রাত দিন আল্লাহ দিয়েছেন, রাত দিয়েছেন বিশ্রামের জন্য, আর এই সারা রাত জেগে জেগে গুনার কাজ দেখে, মোবাইলে টক টাইমে কথা বলে, ফ্রি টাইম পেয়ে কথা বলে, আর মিস কল দেওয়ার পরে ডাইরেক্ট কল দিছে, ধরে না দেখা বলে আমি তো বাইরে ছিলাম, তুমি মিস কল দিতা, তুমি ডাইরেক্ট কল দিছো কেন? বন্ধু বলে যে তুমি তো মিস কল দিলে আমি তোমার ব্যাক করবো। বাবার কাছে যখন টাকা প্রয়োজন টাকা চায়, মার কাছে যখন টাকার প্রয়োজন তখন টাকা চায়। এছাড়া মা বাবার সাথে আর কথা বলতে ভালো লাগে না। না, এটা ঠিক না।
শেষ করি আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ মনে 12টা বেজে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো কিছু মনের ভিতরে সেভ করে নিয়ে কাজে লাগে। আমরা বছরের প্রথম সপ্তাহ নিয়ত করি এটা মিথ্যা কথা বলবো না, নেশা করবো না, নামাজ ছাড়বো না, গীবত শিকায়েত এগুলো করবো না, মা বাবার নাফরমানি করবো না, পরের মালের দিকে আমি আমার নজর দিব না, নিজে মেহনত করবো, চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করবে। জোরে বলেন স্বামী স্ত্রী দুইজন কথা বলছেন, কিন্তু ছাড়তে তো মন চায় না। কাটা তো চলে যেতেছে তাড়াতাড়ি, কেন রাত্রে তো চলে যাবে, দুপুর হয়ে যাচ্ছে, কিসের নাস্তা কিসের খাবার, কয়েক ঘন্টা পরে চলে যাবে ফাতেমা। সুন্দর সাউন্ডটা ঠিক আছে, আর কিছু করবেন না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق وقال تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة الله أكبر কার নাম নিলাম আওয়াজ দিয়ে বলেন কার নাম মাশাআল্লাহ সামনে থেকে যেমন আওয়াজ দিয়ে বলছেন পিছন দিক থেকে আওয়াজ আসছে যারা বোবা
তারা তো আল্লাহ বলতে পারে না স্পষ্ট করে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ শব্দটা এইরকম, কারো যদি ঠোঁট কেটে যায় উপরের বা নিচের, আমি দেখছি কেউ কেউ আপনারা খাবার খাচ্ছেন এখানে বসে, হালকা খাবার, ভারীটাও খাবেন? কথা বলেন না কেন? ভারী খাবার খাবেন, পরোটা, ভাত, বিরিয়ানি, রুটি, খিচুড়ি। কিছু সময়ের জন্য আমরা খাবার দাবার একটু বন্ধ রাখি। যার ঠোঁট কাটা আছে তিনি তো আল্লাহ বলতে পারেন না, তিনিও যেন স্পষ্ট করে আল্লাহ বলতে পারেন। এই জন্য আল্লাহ শব্দটা বলতে মিম লাম এটা বলতে বা এটা বলতে দুইটি ঠোঁট একসঙ্গে মিলাতে হয়, কিন্তু আল্লাহ শব্দটা উচ্চারণ করতে দুইটা ঠোঁট মিলাতে হয় না। বলে দেখুন তো, আল্লাহ। আল্লাহ যারা বললেন মৃত্যুর সময় তাদের জবানে আল্লাহ তুমি কালেমা নসিব করবা, জোরে বলেন আল্লাহ। মৃত্যুর সময় নবীজির চেহারা মুবারক সামনে এনে দিবা, বলুন আল্লাহ। जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बरी जिनके वसीलों से बनी है, वो हाशिम मक्की मदनीउल अरबी है। बाराओ ना कहना, वो हाशिम मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वो लिए कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी तेरा नबी सबका नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है। मरहबा बोलें, आवाज दिए मरहबा, বলুন ইয়া রাসূলুল্লাহ। দিল থেকে নবীজিকে ডাক দিয়েছেন, মদিনা ওয়ালার কাছে এই ডাক আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কালাম শোনার পরে আল্লাহর নাম টুকুন যদি আপনার এই ঠোঁট দিয়ে বের হয়, ঈমান তাজা হবে, মাওলার সাথে সম্পর্ক হবে। কোরআনের তেলাওয়াত শোনার পরে যখন আপনি আল্লাহু আকবার বলবেন, বুঝেন আর না বুঝেন, আল্লাহু আকবার যখন বলবেন, একটা ডাক যদি মনোযোগ সহকারে প্রেম দিয়ে মায়া দিয়ে দয়া দিয়ে ভালোবাসা দিয়ে যদি এই ডাকটা হয়, আমার মাওলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা فمن
زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আওয়াজ পিছন থেকে বেশি আসতেছে, সামনে ব্যাটারি কি দুর্বল হয়ে গেল নাকি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পাক এখানে জমা করে দিলেন, একেবারে কারেন্ট, একেবারে নগদ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পাক জমা করে দিয়েছেন। وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আমি ওই কুকুরটার দিকে দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ আমরা করছি, আল্লাহ পাক শুনছেন। একটা বোবা প্রাণী ও কিন্তু এই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আল্লাহ তো চাইলে আমাকেও কুকুর বানিয়ে দিতে পারতেন, আল্লাহ চাইলে আমাকেও গরু বানিয়ে দিতে পারতেন। হ্যাঁ, একটু ঠিকঠাক বললেন, ভালো লাগবে। আল্লাহ পাক চাইলে আমাকে মুরগি বানিয়ে দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে আমাকে কলা গাছ বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাকে মানুষ বানিয়েছেন। এর চাইতে বেশি আমাদের সৌভাগ্য। কিরে বেটা, লাভ দিয়ে ওঠোস? মাশাআল্লাহ, ডরায় ওঠোস না? কান ধরে বলি, 30 বছর আল্লাহ পাক এই মাইক দিয়ে কথা বলাচ্ছেন। এখনো আমার মায়ের দোয়ায়, বাবার দোয়ায় আল্লাহ পাক গলাটা সুস্থ রেখেছেন, মুরব্বীদের দোয়ায়। মা বাবা তো এখন নাই, এখন মুরব্বী কাউকে দেখলে বাবার মতো তাকে সম্মান করি। আচ্ছা, আপনাদের কার কার এখানে বাবা নাই? একটু হাতটা উঠাবেন। মাশাআল্লাহ, মঞ্চে আপনার আব্বা আছে? আচ্ছা, হুজুরের আছে না? আপনার আছে? আলহামদুলিল্লাহ, আপনার কিসমত ভালো। আচ্ছা, মা নাই কার কার? দেখি আরে আমার সাথে গত বছর ফেব্রুয়ারি মাসে আপনাদের এলাকার 32 জন, আমাদের ডাক্তার আব্দুল সালাম ভাই, আমাদের কাজল ভাই, আমার ঈদগাহ মাঠের তোফাজ্জল ভাই সহকারে আরো যারা আছেন, ওনাদের নেতৃত্বে আমাদের ফরাজি সাহেব সহকারে একসঙ্গে বাইতুল্লাহ জিয়ারত করলাম। এর আগের বছর আল্লাহর ঘর জিয়ারত করলাম সিরাজুল হক আল কাদরি ভাইকে নিয়ে। হজ করে আসার পরে কিছুদিন ছিলেন, এরপর তিনি ইন্তেকাল করলেন। আমার তো খুব আশা ছিল যে আমি এই মাহফিলটায় ওনাকে পাব, এবং উমরা থেকে আসার পরে আমি আমার আরাফার ময়দানের সাথী যারা, মক্কার সাথী যারা, মদিনার সাথী যারা, ওনাদেরকেও বলেছিলাম সব আমার হাজী সাহেবদেরকে নিয়ে একসঙ্গে আবার একটু বসতে চাই, সব মুরব্বীদের জন্য দোয়া করতে চাই। কিন্তু আল্লাহ পাক 9 মাস পরে আবার সেই ব্যবস্থা করলেন না। 11 মাস পরে, আমরা তো ফেব্রুয়ারিতে গেলাম না কাজল ভাই, জানুয়ারিতে, আমরা জানুয়ারিতে গিয়েছি, 1 বছর হয়ে গেছে। জানুয়ারি মাসের 13 তারিখে আমরা গিয়েছিলাম। আমাদের প্রফেসর আলহাজ মোহাম্মদ জহির ইসলাম কাজল সাহেব, ওনার তারিখটা মনে আছে। একটা স্মরণীয় সফর আমরা করেছি, এবং আজকেও আমরা আমাদের মেম্বার পদপ্রার্থী আলমাস সাহেব, ওনার বাড়িতে বসে আমরা যখন খাবার খেলাম, খুব মায়াবী কণ্ঠে যিনি মানুষকে মায়ের দিকে, বাবার দিকে, পরকালের কথা মনে করিয়ে দেন, আমাদের প্রিয় মনির ভাই, মনির খান,
শিল্পী মনির খান, ওনার সঙ্গে একসঙ্গে আমি বসে একটু খাবার মুখে দিয়েছি। তখন তিনি বললেন, ভাই এক একজন এক এক লাইনে চেষ্টা করছে মানুষকে সৎ পথে আনার জন্য। মনির ভাইও বললেন যে সামনের কাফেলায় তোফাজ্জল ভাই আমাকেও রাখবেন, আল্লাহর ঘরটা জিয়ারত করতে চাই। আমি তখন বলেছিলাম যে বাইতুল্লাহ জিয়ারত করে আসার 40 দিন পর্যন্ত এই হাজি আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে বিশেষভাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মা আর বাবা যেই সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক সেই মা বাবার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটাও কবুল করেন। সুবহানাল্লাহ। ওলামা ইকরাম, আমাদের পীর সাহেব সহকারে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হাজী সাহেবান, আজকে আমরা অনেকেই এখানে সমবেত হয়েছি। আমাদের আপন স্বজন, এই মাইকের আওয়াজ যত দূর যায় এবং এই মহল্লার ভেতরে আপনারা যারা আছেন অথবা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সেই সন্তানদের মা বাবাগুলো আজকে কবরে খুব খুশিতে আছে। কেন জানেন? একজন আরেকজনের সঙ্গে বলছে যে আমার ছেলে আজকে ওয়াজে গিয়েছে, আমার জন্য দোয়া করবে, আমার ছেলে আজকে মাহফিলে এসেছে, আমার ভাতিজা আজকে ওয়াজে আসছে, এখান থেকে আমার কবরে কিছু পাঠাবে। আমার তো মা নাই, বাবা নাই, আমি কুরবান ভাইয়ের দই নিয়ে আমার মা রে খাওয়াইতাম। কুরবান ভাই আছেন, ওনার দোকান আছে, কাজল ভাই অনেক সময় কিনে দিয়েছেন, আমার বাবুল ভাই একসঙ্গে বাইতুল্লাহ জিয়ারত করেছি। বাবুল সরকার চলে গেছেন, কি সুঠাম উঁচু লম্বা দেহ মানুষ। আমার চোখে এখনো ভাসে যে আমি, আমার আপা, ওনার বোন এবং ভগ্নিপতি সহকারে আমরা যখন মিনার তাঁবুতে যাব, মুজদালিফায় খোলা আকাশের নিচে গরম প্রচন্ড, আমার পা ভাঙা, আমি ক্লান্ত হয়ে পড়ে গেছি, কিন্তু একটা পাখা বা একটা কার্টুন দিয়ে আমাকে বাতাস করতেছেন আমার সেই আপাটা, বাবুল ভাইয়ের বোন। কিভাবে আমি ওনাদের ঋণ শুধরাবো? আল্লাহ পাক বাবুল ভাইকে এবং মরহুম বারী সরকার সাহেবকে, এবং এর ভিতরে আমি অনেকের খবর আমার অনলাইনে, আমি ফেসবুকে আপনাদের সাথে অনেকের সাথে বন্ধুত্ব আছে। কিছুদিন পর পর মুরব্বীরা চলে যাচ্ছেন, ওনারা তো আমার পিছনে নামাজ পড়েন বা পড়েছেন, ওনার ছেলেরা নামাজ পড়ে, নাতিপুতি ছেলেরা এরা নামাজ পড়ে, কিন্তু আজকে ওনারা নাই। ওনাদের জন্য আমরা দোয়া করব। আমার সাথে আর 40 মিনিট পরে, 50 মিনিট পরে 10:17 বাজে আমি 11টা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করব। খুব যদি আপনার দরকার না থাকে, পেশাব পায়খানা যদি আপনার না প্রয়োজন থাকে, তাহলে আপনি মোনাজাত পর্যন্ত এই 40টা মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। ভালো এদিক থেকে মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাম। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসুন দরুদ ইব্রাহিম পড়ি, হ্যাঁ, আর একটু মহব্বতে সবাই পড়ুন, সবাই পড়ুন। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, মন আমার কাঁদে শুধু আবার যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। মাশাআল্লাহ, আপনারা পড়েন। কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ। সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মউত রিজিক দৌলত জারি জারিব সবই যার কুদরতে। হায়াত মউত রিজিক দৌলত সবই জারি কুদরতে। মরার সময় আমি যেন ঈমান নিয়ে যাই সাথে। আমিন বলেন। মরার সময় আমি যেন ঈমান নিয়ে যাই সাথে। লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এখানে যেন ধাক্কা লাগে, অন্তর যেন কলব যেন জারি হয়, আওয়াজ দিয়ে মহব্বতে একসাথে মধুর সুরে আল্লাহ 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 আল্লাহ। থামুন থামুন থামুন, আপনাদের লজ্জা লাগতেছে। চোখ বন্ধ করে কয়েকবার, চোখ বন্ধ করে কয়েকবার, যে কাপড়ের কাপড় মাওনা বাজার থেকে চলে আসতেছে, সিংডিগি বাজার থেকে চলে আসতেছে, এরপরে সলিমপুর বাজার থেকে চলে আসতেছে, যে ওই দোকানের ভিতরে কাপড়ের কাপড় ওইখানে পেঁচানো আছে। আপনিও ওই দোকানে বসে আজকে চা খেয়েছেন, আগামীকালকে এখান থেকে 11 গজ কাপড় অথবা 9 গজ কাপড় চলে আসতে পারে। এই মা, তোমার জন্য 11 বা 13 গজ কাপড় আসবে, আর আমরা পুরুষ যারা আমাদের জন্য 9 গজ কাপড় ওইখান থেকে চলে আসবে। এটা মনে করে চিন্তা করে, বড়ই গাছের পাতাও আছে, ডালিম গাছের পাতাও আছে, মসজিদের পালকিও আছে। মসজিদের ওই পালকি যেদিন আসবে তোমার বাড়িতে, ছেলে মেয়ে কেঁদে কেঁদে সবাই তোমায় বিদায় দিবে। ভাইয়া কথা ঠিক কিনা? চোখ বন্ধ করুন, 1 2 3 বলবো, 3-এর পরে চোখ বন্ধ হবে, কয়েকবার আল্লাহকে ডাকবো। রেডি সবাই? আওয়াজটা পাই নাই। রেডি?
এক দুই তিন বিসমিল্লাহ আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 Allah 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 La মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলুন আলহামদুলিল্লাহ চমৎকার না তো আপনার ছেলের নাম কি তো বলতেছে সাগর বলি সাগরের জন্য আমার দিয়ে দোয়া করায়েন না কারণ এই সাগরে আমার বাড়ি ঘর সব ভেঙে ফেলছে সাগরের বাড়ি আর পারে ওনার বাড়ি তো সাগরের ঢেউ এসে যেমন আমাদের বিক্রমপুরের অনেক বাড়ি ঘর শেষ নদীর পদ্মা নদীর ভাঙনে তো এইরকম নাম আব্দুর রৌফ বলবা যে আপু তোমার নামটা একটু সুন্দর রাখা যায় না ভোটার আইডি কার্ড হয়ে গেলেও চেঞ্জ করা যায় সাগর নদী তারপরে কি আর উল্টা পাল্টা মেঘ বর্ষা না সাহাবীদের নামে আমরা ছেলেদের নাম রাখবো মেয়েদের নাম রাখবো আল্লাহ পাক কবুল করুন আমরা বলি আমিন হয় নাই আরো জোরে মজা করে বলুন আলহামদুলিল্লাহ মন দিয়ে বলছেন তো আলহামদুলিল্লাহ মন দিয়ে কিছু চাইলে আল্লাহ পাক দেন সুবহানাল্লাহ বলেন কি দিয়ে চাইলে হ্যাঁ মনে রাখবেন কথা আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ দিয়ে শুনুন মন দিয়ে যদি আপনি পোল্ট্রি ব্যবসা না করেন তাহলে কিন্তু ব্যবসায় লালবাতি কথা ঠিক মন দিয়ে যদি আব্দুর রৌফ তোমরা লেখাপড়া না করো তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না কথা ঠিক মন দিয়ে যদি দোকানদারি না করা হয় চিনির জায়গায় যদি লবণ দেয়া হয় তাহলে কিন্তু চায়ের ব্যবসায় লালবাতি চিনি আর লবণ একরকম সাদা দেখা যায় কিন্তু চিনি যেই পরিমাণে দেয়া দরকার ওই পরিমাণে না দিলে চায়ের মজা হবে ঠিক আছে ঠিক এমনি ভাবে মন দিয়ে মোটরসাইকেল না চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ আমার রাসেল মামা মন দিয়ে যদি রড আর সিমেন্টের ব্যবসা যদি না করা হয় মন দিয়ে যদি ঠিকাদার যারা তারা যদি রাস্তায় যদি ঠিক মতো সুরকি আর পিচ যদি কংক্রিট না দেয় মন দিয়ে যদি তারা বিল্ডিং না বানায় যদি তারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয় তাহলে কিন্তু বিল্ডিংটা ঠিক থাকবে না ওই ব্রিজও ঠিক থাকবে না কথা ঠিক এই কথা ঠিক মন দিয়ে যদি হাল চাষ না করা হয় এখন তো মেশিনের যুগ চলে এসেছে মাঝে মাঝে দেখা যায় পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেছি ওইভাবে একজন শুয়ে আছেন এখান থেকে পা কেটে ফেলেছে এখান থেকে পা কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে কেন 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 ভুল করে মেশিনের ভিতরে পা চলে গিয়েছে মনোযোগ না থাকার কারণে আর জীবনের একটা অংশ চলে গেল বাবাজি মন দিয়ে যদি বৌমা রান্না না করে মন দিয়ে যদি বিবি রান্না না করে মন দিয়ে
যদি ডাক্তার অপারেশন না করে তাহলে কিন্তু সেই জায়গায় সফলতা পাওয়া যায়। ঠিক এমনি ভাবে মন দিয়ে যদি আমরা আলোচনা না শুনি, গতকালকেও আপনারা যেখানে গিয়েছেন, আজকেও আপনারা যেখানে বসা আছেন, গতকালকের বসার দ্বারা আজকের বসার দ্বারা সওয়াব হলো না গুনাহ হলো, দুনিয়ার জমিনে হয়তো সামান্য কিছু দেখতে পারবো, কিন্তু এর চাইতে বেশি দেখা যাবে হাসরের ময়দানে। কথা ঠিক কিনা? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ যারা বারবার তোমার কালাম শুনে তোমাকে আল্লাহু আকবার বলে ডাকতেছে, আপনি জানেন আল্লাহ শব্দটা 2698 বার কুরআনুল কারীমের ভিতরে এসেছে। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। একটা আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায়, কিসমতটা খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, দু চোখে দেখবো সোনার মদিনা। আমিন বলেন। ফ্লাক্স তো নাই, মাঝে মাঝে একটু চিনি ছাড়া এদিক দিয়ে এমন ভাবে আনবেন কেউ যেন বুঝতে না পারে। এক কাপ সবাই দিলে তো কাপ দিয়ে পারবেন না, আস্তে করে এদিক থেকে আইন আমার ডাইন পাশে, এই সভাপতির এদিক দিয়ে এই জায়গায়। ভাই কষ্ট লাগতেছে? অনেকের চোখের পানি দেখেছি আমি, অনেকে হাউমাউ করে এখানে কাঁদছেন, এখান থেকে দেখা যায় সামনে না, এই দিক দিয়ে আনতে হবে। এইখানে ফ্লাক্স যদি থাকে এলাকায়, একটা ফ্লাক্সের ভিতরে আইনে এখানে বসেন, বারবার আনলে সবাই আপনার দিকে তাকায় থাকবে। আমার দু একটা টিস্যু পেপার থাকলে দিয়ে দিয়ে। এটার নাম কি? সবাই ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রাণের ভাই কাউসার ভাই সবজি গাড়িতে দিয়ে দিছে আজকে অনেকগুলো। আপনাদের এলাকার কত কিছু আমার বাড়িতে যায়। আল্লাহু আকবার। রুজবেল ভাই লেবু দিয়েছেন, লেবুর গাছ ছাদের উপরে লাগিয়েছি, সিডলেস। আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন ছাদের উপরে পানি দিতে যাই, রুজবেল ভাইয়ের জন্য মন থেকে একটা দোয়া আসে। আমিন বলেন। ভালোবাসার টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। এমন এমন কিছু কাজ, যেই কাজের দ্বারা ভালোবাসা এমনিতেই অন্তরের ভিতরে চলে আসে। এমন জীবন করো গঠন, মরলে হাসবে তুমি, কাঁদবে ভুবন। আল্লাহু আকবার বলেন। কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে। গত ঈদের দিন সিংদিঘিতে আসার কথা ছিল। আমার কমিটি সভাপতি, সেক্রেটারি, পুরা প্যানেলে যারা আছেন, পুরা কমিটি চেষ্টা করেছিলেন যে অন্তত আমরা দেখি ঈদের নামাজটা করা যায় কিনা, কিন্তু করোনা ভাইরাস এমন এক ছোবল দিয়েছে। আল্লাহর ওলিদের দোয়া আছে, আমি বিশ্বাস করি এটা বাংলার জমিনে অগণিত আল্লাহর ওলিরা আছে, যার কারণে গোটা পৃথিবীতে আল্লাহ পাক এখনো বাংলাদেশকে করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে আল্লাহ হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? 360 জন নিয়ে, সঙ্গী নিয়ে ইয়ামান থেকে এসেছেন। ইবনে বতুতা, যারা হিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছেন, আমার কাজল স্যার উনি বুঝবেন এটা। আপনারা অনেকে লেখাপড়া অনেক জানাওয়ালা মানুষ এখানে আছেন। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি 1,21,000 কিলোমিটার তিনি পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে, বিভিন্ন যানবাহনে তিনি সাওয়ার করে বিশ্বের প্রায় 40টার উপরে মুসলিম রাষ্ট্র তিনি ঘুরেছেন। সুবহানাল্লাহ। টাঙ্গাইলের অনেক মানুষ আপনারা এখানে বসবাস করেন। টাঙ্গাইল, এই টাঙ্গাইল জেলার আমার মনে হয় কাজল
কাজল ভাই ভালো বলতে পারবেন, সর্বশেষ একেবারে সেই উত্তর দিকে মধুপুর আছে না, এখানে একটা থানা আছে ধনবাড়ি। এটা কি উপজেলা না থানা? এই ধনবাড়ি থানায় এখানে প্রায় 900 বছরের পুরানো একটা মসজিদ আছে নবাবদের। আমি সেই দিন সেখানে মাহফিলে গিয়ে রাত্র 2:30টার সময় আমি সেখান থেকে যখন লাইভ দিয়েছি, আল্লাহর বান্দাকে আমি রাত্র 2:30টার সময় জাগ্রত পেয়েছি যে একটা মসজিদ তিনি দেখছেন, আল্লাহর ওলির কথা সেই সময় ওনার স্মরণ হয়েছে। মানে রাত্র 2:30টার সময় আমি যখন সেখান থেকে 3-4 মিনিটের একটা লাইভ দিচ্ছি, মিডিয়াতে ইচ্ছা করে আজকে বেশ কিছুদিন আমি আসি না। গত মাসে প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে সেখানে গিয়ে আমি একটা খুব বিপদের ভিতরে পড়ে গিয়েছিলাম। নিজের মনের ইচ্ছায় সেই জায়গায় বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করে একজনের কথা আরেকজনের সাথে মিল করে আমাকে বিব্রতকর অবস্থার ভিতরে ফেলে দিয়েছে যে মাঠটা ভালো তো একটু নষ্ট করে দেই। আমিও চিন্তা করছি সামনে যে তোমাদেরকেও সুযোগ পাইলে সেই উত্তর দিয়ে দিব। এই জন্য ওনারও বলছি যে আপনি যে করতেছেন ভিডিও, পরে আবার কোন পেছে ফেলবেন, কোন কথা কেমনে কাইটা কইটা, এই জন্য একটু এডিট করে ভালো করে যেন যে কথাগুলো অসুন্দর এগুলো কেটে দিয়ে যা সুন্দর শিক্ষণীয় এগুলোকে তিনি সার্চ করবেন। সেখানে দেখলাম আল্লাহর এক ওলি সেখানে শুয়ে আছেন। বাহারি মসজিদ, কি চমৎকার ডিজাইন। আপনাদের মসজিদটা আরো সুন্দর করতে হবে, টয়লেট লাগবে, ওযুখানা লাগবে, আরো চমৎকার টাইলস করবেন, এয়ার কন্ডিশন হবে ইনশাআল্লাহ। গরমের সময় ঠান্ডায় আপনি সিজদা করবেন আল্লাহকে। কাকে সিজদা করব? আল্লাহকে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন। তো সাক্ষাৎ করার পরে তিনি বলছেন, হুজুর আপনার লুঙ্গিটা সাদা দেখা যায়, পাঞ্জাবিটা সাদা দেখা যায়, টুপিটা সাদা দেখা যায়, সাদা সাদা কেন? বলে এটা সুন্নাত। নবীজি সাদা কাপড় খুব বেশি পছন্দ করতেন। কেন সুন্নাত? একথা বলার পর মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগের কথা কিন্তু আগে বলছি, এবং মন দিয়ে কিছু চাইলে আল্লাহ পাক দেন। মন দিয়ে চাইলে কে দেন? আওয়াজ দিয়ে বলেন, মন দিয়ে চাইলে কে দেন? আল্লাহ পাক দেন। একসাথে বলবেন, শুনতে ভালো লাগবে। পুরোটা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছেন। আমি তো মাগরিবের পরে, আমি তো আশারের পরে যখন যাচ্ছিলাম আমি হতাশ হয়ে গিয়েছিলাম। সামনে মাত্র 15-20 জন, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু প্যান্ডেল কানায় কানায় আল্লাহ তোমার পাগলগুলো বসে গেছে। কাউরে খালি হাতে ফিরাইবা না। যে যেটা চাইবে আল্লাহ তুমি দুনিয়াতে, কবরে, আখিরাতে, জান্নাতে, এবং যাদের সন্তানরা দুনিয়ায় থাকবে তাদেরকে আল্লাহ দিবা। কাউরে তুমি খালি হাতে ফিরাইবা না, কারণ তোমার ভান্ডার অনেক বড়। ঠিক? সাদা কেন? সুন্নাত। সুন্নাত এটাতে একটা লজিক আছে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এ আল্লাহর বান্দা, আমাকে একটু চক্ষুটা বন্ধ করতে দাও, চক্ষু বন্ধ করতে দাও। কেন 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 কেন? বলে চক্ষু বন্ধ করে মদিনাওয়ালার সঙ্গে আমি কথা বলে নিব। বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, রহমতের কান্ডারি মদিনাওয়ালা, রহমতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ বন্ধ করব, গায়ের পশম দাঁড়িয়ে যায়। মদিনাওয়ালাকে দেখবো দেখবো। তোমার চোখ এইরকম করো, তুমি থাকবা সিংদিতে, চোখ বন্ধ করবা, মদিনাওয়ালাকে তুমি দেখবা। আল্লাহ ওই রকমের দিল 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 আল্লাহ তুমি পবিত্র দিল করে দাও। আমিন বলেন। চোখ খুলছে, খোলার পরে এখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 কারণে সাদা কাপড় পরি। 1 নম্বর, জান্নাতীদের কাপড় হবে সাদা। সুবহানাল্লাহ। এই জন্য অন্তত একটা অংশ রাখবেন সাদা শরীরে, হয়তো টুপি, না হলে পাঞ্জাবি, না হলে গেঞ্জি, না হলে সালোয়ার, না হলে লুঙ্গি। প্রত্যেক দিন যেন
সাদার সাথে আপনার একটা মহব্বত থাকে, বলতে পারবো ভালোবাসার নবী গো, ও দরদি নবী, ও আমার মহব্বতের কান্ডারি নবী, আমি না তোমারে বড় ভালোবাসি, তোমার ভালোবাসার কিছু অংশ আমার ভিতরে আমি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের নবী বললেন জান্নাতের কাপড় হবে সাদা। 2 নাম্বার, সাদা কাপড় পরলে বাইরের কোন রোগ ভিতরে এত তাড়াতাড়ি তাকে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ভিতরে যদি কোন রকমের অসুখ বিসুখ বড় ধরনের থাকে, সাদা কাপড় উপরে পরার কারণে এটা ভিতরের যে অসুখ বিসুখ আছে এগুলোকে দুর্বল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মন দিয়ে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু পুরো করে দেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো কয়েক হাজার বছর পূর্বে আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তিনি গত হয়ে গেলেন। মিশরের মাটিতে যিনি কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় কিছু হাঁস, কি বাস, হাঁসের গোশত মনে আজকেও ছিল না, কবুতর ছিল। আমি তো সব খাই নাই, মাছ টাছ খাইলাম, অনেক মজা হয়েছে। কিছু হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকাইছে। একটু দাঁড়ান দাঁড়ান, আমাদের কিছু কথা আছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছি, তোমরা আবার কি কি জানতে চাও? এই বন্য প্রাণী হাঁস রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে কথা বলতে চায়। কয়জনে বলবা? সবাই বলবা না, একজন। এখন হাঁসেরা পরামর্শ করছে, সবাই বললে তো বেয়াদবি হয়, জায়গা মতো কথা বলতে হয়। যেমন আমি একা বলছি, আপনারা জায়গা মতো উত্তর দিচ্ছেন, সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এবং প্রত্যেকটা তাকবীরের সাথে সাথে সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো পূর্বসূরীর আসল পরিচয়। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে আল্লাহর ওলিদের অবস্থা, এদেশে ভালো কিছু হতে দেখে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁসরা বলছে, একজন আমরা কথা বলবো। কি বড় স্বাদ পানি দিয়ে গোসল করা, কিন্তু বৃষ্টি হয় না। আপনি দূর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদের একটু রহমতের বৃষ্টি প্রয়োজন, এই বৃষ্টিতে আমরা গোসল করব। সামান্য একটা ভাইরাস, দেখা যায় না, স্পর্শ করা যায় না, টাচ করা যায় না, একজন আর একজনের সঙ্গে দাঁড়ানো নিষেধ। আজকে 8 তারিখ, 2 মাস 12 দিন পরে মার্চ মাস আসবে, 1 মাস 12 দিন পরে মার্চ মাস আসবে, 1 মাস 22 দিন পরে মার্চ মাস আসবে। এই গত বছর মার্চ মাসে আপনার লকডাউন হলো, মসজিদে ঢোকা বন্ধ হয়ে গেল, মাহফিল তো আরো, আমাদের কত মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ পাক আবার সুদিন এনে দিলেন, আপনাদের চোখের পানির উসিলায় আল্লাহ পাক কবুল করছেন। মসজিদ খুললো, মাদ্রাসা খুললো, কিন্তু এখনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো করে দাঁড়াইতে পারে নাই।
এখনো পর্যন্ত স্কুল কলেজগুলো বন্ধ আছে, বাচ্চাদের লেখাপড়া ব্যাঘাত ঘটছে, অনেক বাচ্চারা বিপদগামী হয়ে গেছে। এর ভিতরে তাদের ভিতরে আল্লাহর ভয় আনা দরকার। হাসের কথা থাক এই জায়গায়, আল্লাহর ভয় ভিতরে আনা দরকার। ভয় আনতে হলে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, নিয়ত করতে হবে বছরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় জুমা আজকে আমরা পালন করলাম। তিনজন কই যাও? ওই আমির সাহেব, তুমি বড়, কই নিয়ে যাও? দুজন রে পেশাব করতে নিয়ে যায়। ও ঘুমাইতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারাও যাবেন? 4 মিনিট আছে, 11টা বাজে। না, এত বেশি শুনলে পরে আবার আমল করা যাবে না। মনোযোগ দিয়ে শুনুন। ফজরের নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ পড়তে হবে। আমি বাসায় আসছি রাত্র 2টায়, গতকালকে ফজর পড়ছি, 20 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করছি ফজরের পরে। কারণ আজকে মাহফিলে চলে আসবো, বিকালে সূরা কাহাফ পড়া হবে না। সূরা কাহাফ তেলাওয়াত করলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন। কালকে বিকালে সুবহানাল্লাহ বলেন। আপনি সামনে বসে সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা কাহাফ 309 বছর পর্যন্ত 309 বছর পর্যন্ত 7টা যুবক ছেলে একটা গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে এই জায়গায় আশ্রয় নিয়েছিল। 309 বছর পরে আল্লাহ পাক তাদেরকে আবার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে এশরাকের নামাজ পড়ে এরপরে আমি শুয়েছি 8:45 দিকে, সূর্য ওঠে 7:30টায়। এই আমল করতে করতে 20 পৃষ্ঠা তেলাওয়াত, মা বাবার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি এবং এশারের নামাজের পরে আমার নিজের জন্য সূরা সেজদা এবং সূরা মুলক তেলাওয়াত করি। আমি ম্যাক্সিমাম রাত, কোনো রাত তেমন একটা মিস হয় না। আজকেও মিস হয় নাই। আজকেও আমি মেম্বার সাহেবের বাড়িতে বসে, ওনার খাটে বসে আমার মোবাইলে যে কোরআন শরীফ আছে, দেখলাম যে রুমে কোনো কোরআন শরীফ আছে কিনা, কার কাছে চাইবো, নতুন বাসাটা করতেছে, তারপর আমি এখানে আমল করে নিয়েছি। কিন্তু আপনি আজকে ফজর অনেকে পড়েন নাই, জুমা পড়েছেন, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, এবং গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত 8 দিন 40 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ওয়াক্ত জামাতের সাথে পড়লেন? আপনি কয় ওয়াক্ত তাকবীরে উলার সাথে আপনি নামাজ আদায় করেছেন? শোনার সাথে সাথে আমল করতে হবে। ব্যাপারটা এইরকম না যে মুরব্বীরা আগে মরবে তারপরে জোয়ানরা মরবে, এরকম কথা বলেন না কেন? যে কোনো সময় কামড় দিয়ে আজরাইল আমাদেরকে নিয়ে যাবে, থাকা যাবে না, থাকা যাবে না। বিয়ে করতে গেছে, গোশত নিয়ে মারামারি হয়ে মারা গেল না এখানে? ওই পিছের থেকে কয় আরে ভাই খাইবেন কত আপনি? জান্নাতে আল্লাহ পাক আপনাকে এত দিবেন, খালি ঢোকেন না একবার আপনি জান্নাতে। পেশাব নাই, পায়খানা নাই, ধুমছে আপনি খাবেন। এক একটা কলা হবে 12 হাত লম্বা। সূরা ওয়াকিয়ার তাফসীর পড়েন, সূরা আর রহমানের তাফসীর পড়েন। মোবাইলে তো খালি পাবজি গেম খেলেন আর লাইক দিতেছেন, এইরকম করতেছেন, আঙ্গুলের বিচার হবে। ঠিক ঠিক বলেন। অবসর সময় এখান থেকে তাফসীর পড়েন, পিডিএফ ফাইলের ভিতরে আপনি এখানে জমা করেন, স্টোর করেন, হাদিস আনেন, আউলিয়াদের জীবনী আনেন, সাহাবীদের জীবনী আনেন। কোন কোন দোয়াগুলো লাভ বেশি? একটা দোয়া 1000 বার পড়বেন, যে কোনো দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন। আমার সাথে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 1000 বার পড়বেন। আমাদের পড়তে 35, 38, 40 মিনিট লাগে, আপনাদের হয়তো 5-10 মিনিটে হয়ে যাবে।
আপনারা তো আরো স্পিরিট, আপনাদের স্পিরিট আরো বেশি। ইমাম সাহেব সুন্নত নফল পড়তে পড়তে কোন সময় দোকানে এসে চা খাওয়া শুরু করছেন আপনি? তাহলে আপনার সূরা কেরাতের স্পিরিট আরো বেশি না? এই আমল দিয়ে, এই নামাজ দিয়ে ও ভাই কেমনে কবরের জগৎ সুন্দর করবেন? খালি পেশা হুজুরকে দিয়ে জানাজা পড়াইলেন, আমারে দিয়ে জানাজা পড়াইলেন, আর ম্যাক্সিমাম জানাজা আপনারা পড়তেছেন, কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, দোয়া তো আমরা পারি, কিন্তু বাক্সের ভিতরে তো 2 নাম্বার মাল। উপরে বলা হলো যে উপরে পাটা জুতা, উপরে 1 নাম্বার ফিট, কিন্তু বস্তা খোলার পরে দেখা গেল না, বস্তার উপরের কভারের সাথে বস্তার ভিতরের মালের কোনো মিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মা শোনো আমার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোরআন আর হাদিস পরিষ্কার রেখে গেছেন, কিন্তু এটার ভিতরে আমরা মিশাইতে মিশাইতে এটার উল্টা পাল্টা করে ফেলছি। আজকে বাড়িতে গিয়েছে মেহমান, উনি বললেন খুব পরিশ্রম করে এসেছি, ঠান্ডা 1 গ্লাস পানি দেন। 5 মিনিট পরে গ্লাস নিয়ে আসছে, কালার দেখা যায় কেন? বলে এটাতে ট্যাং দিয়েছি। আর কি দিলেন? চিনি দিয়েছি। আর কি দিয়েছেন? লেবু দিয়েছি। তো আমি তো আপনার কাছে শুধু সাদা পানি চেয়েছি, তো আপনি আমারে পানি দিলেন, এটার আবার ট্যাং দিলেন, চিনি দিলেন, লবণ দিলেন, লেবু দিলেন, এত কিছু তো চাই নাই। সাদা পানি দেন, দিলটা ঠান্ডা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সত্য ইসলাম রেখে গেছেন, কিন্তু আজকে ইসলামের নামে শিরক, কুফর, বিদআত এগুলো ঢুকাইয়া আজকে আমরা আমল থেকে দূরে সরে গেছি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে সূরা আল ইমরান 195 185 নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে যার যার পাওনাটা বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। মানুষ যদি মরণের কথা চিন্তা করে, মানুষ যদি অন্যায় অপরাধের কথা চিন্তা করে, সেই মানুষগুলো কখনো বাতিলের সাথে মিল করতে পারে না। কথা ঠিক কিনা? সেই মানুষগুলো কখনো সে জিনা করতে পারে না, মাদক গ্রহণ করতে পারে না, সেই মানুষটা কখনো ইয়াবার ব্যবসা করতে পারে না, কখনো সেই যুবকগুলো তার চরিত্র নষ্ট করতে পারে না। ও আমার প্রাণের ভাইরা, আজকে মানুষের ভিতরে ইসলামী কালচার না থাকার কারণে, কোরআন এবং হাদিসের সহিহ ইলম আর বুঝ না থাকার কারণে আজকে এই মানুষগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সহিহ কথা তাদের কানের ভিতরে পৌঁছিয়ে পৌঁছিয়ে মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য আলেমরা চেষ্টা করছেন, মাদ্রাসাওয়ালারা চেষ্টা করছেন, মসজিদওয়ালারা চেষ্টা করছেন, সমাজের মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, কাউন্সিল বলেন, ওনারাও চেষ্টা করছেন একটা মানুষও যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যেতে পারে। এই জন্য মানুষের ঈমানকে তাজা করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করেন নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ হিজরিতে 4 নম্বর খলিফা, চতুর্থ হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে দান করলেন। দুনিয়ার জমিনে ওনারা আগমন করলেন। বন্ধু
বন্ধুরা আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান দিয়েছিলেন, এই দুইজন সন্তান দুজনই ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে এরপরে তাকে শহীদ করে দেওয়া হলো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরাকের সেই ফোরাত নদীর তীরে কারবালা, দুঃখ এবং মুসিবত যেই জায়গার নাম কারবালা বলা হয়, কার্বন শব্দের অর্থ হলো দুঃখ, আর মুসিবত আর বালা, এই বালা মুসিবত নামক জায়গার ভিতরে 60 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের 72 জন সদস্যকে সঙ্গে করে নিয়ে মুসলমান আর তথাকথিত নামধারী কিছু মুসলমান তাদের সঙ্গে এই যুদ্ধটা এই জায়গায় হলো। প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা, আপনার কথা মেনে মেনে চলবো, এই কথা বলে এই প্রস্তাব দিয়ে এই চিঠি পত্র দিয়ে যখন ওনাকে নেওয়া হলো 100 জন মানুষের মোকাবেলায় 20 থেকে 22,000 ইয়াজিদ বাহিনীর সৈন্য সেই ফোরাত নদীর তীরে পানি বন্ধ করে কারবালার প্রান্তরে একেবারে ওনাদের জীবনটাকে শাহাদাতের পেয়ালা দিয়ে তারা ভরিয়ে দিল। জীবনে তাদেরকে এই রকম কেউ ভুলে নাই, কিয়ামত পর্যন্ত ভুলবেও না। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আহলে বাইতের সদস্যরা যারা সেই জায়গায় শহীদ হয়ে গেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর ইয়াজিদ বাহিনী তার সঙ্গে যারা এই জায়গায় সহযোগিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করেছেন। কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা খাতুনে জান্নাত, জান্নাতের সব মেয়েদের যিনি নেত্রী হবেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সব মেয়েদের সরদারনি যিনি হবেন। বন্ধুরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই তো ভবিষ্যৎবাণী নবীজির কাছ থেকে শুনে শুনে তিনি করে গেছেন, আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, আমার হাসানকে শহীদ করে দেওয়া হবে, এইভাবে অবস্থা হয়ে যাবে। সব কিছু জানার পরে দিলের ভিতরে রাখলেন তিনি। 29 বছর বয়স যখন হলো সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার দিকে লক্ষ্য করুন। বন্ধুরা আমার, রমজান মাস চলছে, 3টা রোজা, 3 নাম্বার রোজা রাখছেন, সাহরি খেয়েছেন। সাহরি খাওয়ার সময় আজকে রাত্রে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু আগে উঠে গেছেন এবং উঠে তিনি নামাজ আদায় করলেন। এরপর খাবারের বন্দোবস্ত করলেন। 1-2 লোকমা খাবার খেয়েছেন সাহরি, আর রোজা ব্রত নিয়ত করলেন। চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে। অন্যদিকে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জায়নামাজে বসে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে যখন আগমন করলেন, এসে দেখতে পেলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওড়না দিয়ে চোখের পানিগুলো মুছতেছেন আর বলতেছেন, আল্লাহ, যেইভাবে ইবাদত বندگی করা দরকার ছিল ইবাদত করতে পারলাম না, দুনিয়ার এই জীবনটা আমার একেবারে অনর্থক চলে গেল। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, যেইভাবে আমার ইবাদত বندگی তোমার করা দরকার ছিল আমি করতে পারি নাই রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন তিনি কাঁদতেছেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দেখলেন এই অবস্থা, বলছেন, ফাতেমা, ব্যাপারটা
ব্যাপারটা কি, কেন তুমি কান্না করছো? আদরের সাথে স্নেহের সাথে স্ত্রীর কপালের উপরে তিনি হাত দিয়েছেন। হে স্বামীরা, আমার বাবারা, কয়দিন স্ত্রীর সঙ্গে এই রকমের কোমল আচরণ করলাম, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মেসওয়াক চিবিয়ে চিবিয়ে স্বামীকে তিনি মেসওয়াক করিয়ে দিয়েছেন। এই রকম স্বামী আর স্ত্রীর মহব্বত দুনিয়ার মাঝখানে আর এই রকম মেলানো যাবে না, যায় না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কপালের উপরে হাত রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, অবস্থা ভালো না, অবস্থা ভালো না। কি হয়েছে ফাতেমা? নজর করুন আমার দিকে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী, সাহরির সময় কিছু বলি নাই, মনে কষ্ট পাবেন আপনি। ওই সময় কোনো কথাবার্তা বলি নাই, মনে কষ্ট পাবেন আপনি। কেন, কি হয়েছে আমাকে বলো। প্রচন্ড গরম তোমার কপালটা, ব্যাপারটা তো বুঝতে পারছি না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আজকে ঘুম ভাঙছে আমার বাবার চেহারা দেখে। বলো কি, তাই নাকি? হ্যাঁ স্বামী, কথা তো এই জায়গায় শেষ না। আমি দেখলাম আমার ঘরের ওই কোণার ভিতরে, বলুন আল্লাহু আকবার, ঘরের এই কোণার ভিতরে আমার বাবা এসেছেন, ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, যেই দিন আমার কলিজার টুকরা আব্দুল্লাহর সন্তান আমার দাদু ভাই যেই দিন দুনিয়াতে আগমন করলো, আমি সেই রাত্রটা দেখেছি আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। আমি দেখেছি মরুভূমি পাহাড়ের ভিতরে যত তরুলতা, এগুলো সব এইরকম নত হয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ রহমতের নবী আজকে দুনিয়াতে আগমন করলেন। আমার নবী হরিণের উপরে হাত দিয়ে দেয়, আমার নবী উটের পিঠে হাত দিয়ে দেয়, আমার নবী থুতু মুবারক দিয়ে দেয়, সাপের বিষ পানি হয়ে যায়, বোবা বাচ্চা কথা বলতে পারে। আমার নবী বদরের ময়দানে, উহুদের ময়দানে খেজুর গাছের ডালাগুলোকে ধরে ধরে দিয়ে দেন, আর এক একটা ডালা আমার নবীর হাতের বরকতে আল্লাহ তরবারি করে দেন। বলুন সুবহানাল্লাহ। স্বামী, আমি দেখতে পেলাম বাবা আসছে, ঘরের কোণার ভিতরে দাঁড়িয়ে আছে। পুরোটা ঘরের ভিতরে লাখ কোটি পাওয়ারের বাতি মনে হয় জ্বালানো হয়েছে। স্বামী, শুধু ঘটনা এখানে শেষ না। ঘরের কোণায় দাঁড়িয়ে আমার বাবা আমারে এইভাবে ইশারা দিয়ে ডাকতেছে, আয় রে ফাতেমা, আয় আয় আয়, আমি তোমারে নিতে এসেছি, আমি তোমারে নিতে এসেছি। বাবা আমাকে বলে, ফাতেমা, আলীর সঙ্গে তুমি আজকে সাহারি খেয়েছো, ইফতার করবা আমার সঙ্গে, তুমি জান্নাতের খাবার দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফাতের খনি। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, জ্ঞানের রাজ্য যে শহর এটা আমি, আর আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন, আর বলা লাগবে না, বাবা নিতে এসেছে। স্বামী গো, এত চমৎকার হাসি দিয়ে বাবা আমাকে ডাকতেছে। এই 6টা মাস মা ফাতেমা কোনদিন হাসি মুখে কারোর সাথে কথা বলেন না, খালি টেনশন, চিন্তা। মা চলে গেছে বিয়ের আগে, বাবাও আমাকে ছেড়ে চলে গেল। দেখুন দিলটা নরম হয় কিনা। মদিনার জান্নাতুল বাকির দিকে আমার উমরার যাত্রী, আমার হাজী ভাইরা, মনটা দিয়ে দেন। আপনাদেরকে নিয়ে আমি গিয়েছি জান্নাতুল বাকিতে। আমি দেখেছি
আমার সেই ফরজি ভাই সহকারে, তোফাজ্জল ভাই সহকারে, আরো যারা ছিলেন কাজল ভাই সহকারে, এই পাগলগুলো রাত্র 1টা নাই 2টা নাই ছুটে গেছে মদিনার রওজা শরীফে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য, তাওয়াফ করার জন্য, কাবা ঘর ধরার জন্য, হজর আসওয়াদ পাথরটা চুমু দেওয়ার জন্য, কাবার দরজাটা ধরার জন্য। যেই কাবা ঘরের বরাবর হলো আমার মাওলার আসন। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক দেখেন, আল্লাহ দেখেন আমার পাগল পাগলিগুলো কেমন পেরেশান হয়ে। আমি ওদেরকে কবুল করছি, এই জন্য ওরা আমার ঘর দেখতে আসছে। এবং আমি ওদেরকে বলি তোরা বল লাব্বাইক। এই লাব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরে পরে এগুলো উমরা করে। কেউ বাবার জন্য উমরা করে, কেউ মায়ের জন্য উমরা করে, কেউ বা কাবা ঘরের দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সেই কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আমার বাবা আমারে নিতে আসছে, আমার বাবা আমারে ডাকছে। কি বুঝলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা আমারে আর ভাঙ্গা বলা লাগবে না, আমি তো বুঝতে পেরেছি। আমার প্রাণের ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, স্বামী সময় তো দ্রুত শেষ হয়ে যাবে, মাত্র কয়েক ঘন্টা আমি তোমার কাছে আছি। বাবা বলছে, সাহরি খাইছি তোমার সাথে, ইফতার করব বাবার সাথে, মাত্র কয়েক ঘন্টা আমি তোমার কাছে আছি। হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। ওটিতে যখন কোন রোগীকে নিয়ে যাওয়া হয়, আমি 3 বার ওটিতে গিয়েছি। অ্যাপোলো হসপিটালে একবার, উত্তরা হাই কেয়ার হসপিটালে একবার, পা ভেঙে একবার শ্যামলী একটি ক্লিনিকে সেই জায়গায় ওটিতে গিয়েছি। বিবির কাছ থেকে বন সই নিয়ে যায়। শেষবার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, বিদায় যখন নিয়ে গিয়েছি। আপনাদের আপন স্বজন, কখনো এমনটা হয়, হৃদয় বিদারক একটা দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। স্ত্রীকে নিয়ে যাচ্ছে ওটিতে, স্বামীর কাছ থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বিদায় দিয়ে যায়। দোস্তরে, বন্ধুরে, একসঙ্গে ঘর সংসার করলাম এত বছর, এটাই যদি শেষ দেখা হয় তোমার সাথে, মাফ করে দিও, আর হয়তো তোমার সাথে দেখা হবে না। স্বামী যখন এমন বলে, স্ত্রী স্বামীর মুখের উপরে হাত দেয়, বলে এইটা তুমি বললো না কেন? বলো, তুমি যদি আমার আগে চলে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি দেখেছি আমার বাবা প্রায় 9 বছর আমার মাকে ছাড়া ছিলেন। যখনই মায়ের কথা বলতাম, বাবা হু হু করে কান্না জুড়ে দিতেন। মা চলে গেলেন। মা চলে যাওয়ার 8 বছর পরে বাবাও চলে গেলেন। ও বন্ধু, দুইজনকে বড় ভালোবাসে। এই ভালোবাসার ভিতরে শয়তান ফাটল জুড়িয়ে দেয়, অনেক ঘর সংসার নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক সংসার এখনো পর্যন্ত অটুট আছে, মজবুত আছে। সংক্ষেপে কথাগুলো বলতে চাই আমি। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এভাবে স্বামীকে কথাগুলো বলছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিদায় দাও স্বামী, বিদায় দাও। দুইজনকে ধরে কান্না শুরু করে দিয়েছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া সামনে আসে, এই মা কি হয়েছে? বাবা কি হইল তোমার? আবার দুইজনই কান্না শুরু করে দিয়েছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দাদা ভাই চলো নানার কাছে যাই,
নানাকে গিয়ে বলি সমাধান একটা হতে পারে। চলে গেছেন দুই ভাই নানার কাছে। নানার কাছে গিয়ে বললেন, নানাজি মা কান্দে, বাবা কান্দে, বুঝলাম না। দ্বীনের নবী রওজা শরীফের ভিতরে থেকে আওয়াজ দিয়ে বলেন, ও আমার নানু ভাই হাসান হুসাইন রে, আরে আমার কাছে তো 2 দিন পরেও আসতে পারবা, যে কোনো সময় আসতে পারবা, কিন্তু তোমাদের মা তো সারা জীবনের জন্য চলে যাবে। মায়ের চেহারাটা যতটুকু সম্ভব বেশি সময় দেখো। যতবার মার চেহারা দেখবা ততবারের বিনিময়ে আল্লাহ পাক কবুল হজের সওয়াব জমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কাছে তো পরেও আসতে পারবা, মা তো কয়েক ঘন্টা পরে চলে আসবে, মায়েরা তো আর পাইবা না। এই দাদা কি বললো হাসান, চল তাড়াতাড়ি বাড়িতে যাই। আপনাদের আত্মীয় স্বজন অনেক এমন হয়েছে, আইসিইউতে যখন নিয়ে গেছে, আইসিইউতে সেখানে রেস্ট্রিকশন এরিয়া, সিসিইউতে, আইসিইউতে, এখানে যাওয়ার পর সহজেই চাইলেও দেখা যায় না। মানুষটা বাড়ি থেকে কথা বলে গেল, কিন্তু এই মানুষটা একদিন আগে শ্বাস প্রশ্বাস চলে গেছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাঁচিয়ে রেখেছে। এটা দেখিয়ে বিল নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এই রকমেরও জালিয়াতির প্রমাণ এই রকম হাসপাতাল থেকে পাওয়া যায়। কথা ঠিক? আমার প্রাণের ভাইরা, মনটা নরম করে শুনুন। এবারে তো 2 জন পাগলের মতো বুঝতে পারলো মা বাবা 2 জন কেন এতক্ষণ ধরে কান্না শুরু করলো। 29 বছরের স্বপ্ন শেষ। আমার মা 29 বয়সে স্বপ্ন শেষ। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সব মেয়েদের নেত্রী হবেন জান্নাতে, উনি হায়াত পেয়েছেন মাত্র 29 বছর। ও আমার সিংদিগির মায়েরা, ঈদের নামাজের সময় এত লম্বা আলোচনা তোমাদেরকে শোনাতে পারি না। মাগো, 2টা পা ছুঁয়ে ছুঁয়ে আমি তোমাদের সন্তান বলে যাই, স্বামীর সঙ্গে ভালো আচরণ করো। আর আমার ভাইদেরকে, স্বামীদেরকে বলবো, বিবির সঙ্গে ভালো আচরণ করুন। সারাদিনে অন্তত 2 বার 4 বার 5 বার বিবির খোঁজ খবর নিবেন, খাবার খেয়েছো কিনা। আপনি বলবেন বিয়ে করেছি, নাতিপুতি হয়ে গেছে, এখনো বলতে হবে। আমি বলবো এখনো বলতে হবে। যতক্ষণ পর্যন্ত 2 জন পৃথিবীতে বেঁচে আছেন, এই ভালোবাসাটা আপনাদের ভিতরে যদি অটুট থাকে, ছেলে মেয়ে দেখবে, নাতিপুতি দেখবে, তারাও তাদের ভিতরে হৃদ্রতা তৈরি করবে। আওয়াজ দিয়ে বলুন আমিন। মা, ওই মা, তুমি নাকি আম্মু সাইয়াদকে চইলা যাইবা, এখন তো একসাথে 4 জনের কান্না। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, তবু ছেড়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস মৃত্যুর শরবত খাবে, পান করবে। যায়িকাতুল মাউত, মরতে হবে। আপন আপন যারে করো সে তো তোমার আপন না, যিনি তোমার আপন ছিলেন তিনি আছেন মদিনা। আরে পাগল, থাকতেন যদি কেউ তো মদিনাওয়ালাই থাকতেন দুনিয়ায়। যারে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিচ্ছু বানাতেন না। উনি থাকতেন, উনি তো আমাদের থেকে পর্দা করছেন ভাই। মেরাজের রাত্রে 27 বছর, আর বাহ্যিক দৃষ্টিতে ছিলেন 63 বছর। আমাদেরকে এতিম বানায়া দয়ার নবী চলে গেলেন। উনি থাকতেন। লৌহ কলম, চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় পর্বত
যাকে সালাম জানায়, সুবহানাল্লাহ, যার ভালোবাসা দিয়ে গোটা জাহানকে আল্লাহ পাক তৈরি করেছেন। যিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছেন তখন উম্মত বলে কাঁদছেন, তায়েফের মাটিতে কাঁদছেন, উহুদে কাঁদছেন, বদরে কাঁদছেন, খন্দকে কাঁদছেন, পেটে খাবার নাই, পাথর বাইন্দা তারপরে ইসলামকে হেফাজত করার জন্য কষ্ট করছে। আজকে সেই নবীর চেয়ার নিয়ে টানাটানি করে গোলাম আহমদ কাদিয়ানী, আর আজকে মুসলমান চুপচাপ তুমি বসে থাকো। ইমানদার আর মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? অমুসলিম ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম যখন আমাদেরকে ডাক দিবে, প্রয়োজনে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, ঘাম দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, ইনশাআল্লাহ তৈরি থাকবো। ঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, চারজন একসঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। 29 বছর চলে যাচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াকে গুড বাই জানায় চলে যাচ্ছেন। আজকে মাইকটা খুব ভালো লাগতেছে। আল্লাহ এদের ব্যবসায় বরকত দেখ। একটু চা খাওয়া, আমার খাওয়ান এটা ঠান্ডা হয়ে গেছে। সভাপতি ভাই একটু চা খাওয়া, চিনি দিয়ে না কিন্তু, চিনি দিয়ে কিন্তু জবাই হবো আমি। এমনি ডায়াবেটিসের রোগী খালি পেটে থাকে 15। এই অবস্থার ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের আয়াতকে মনে করিয়ে দিচ্ছেন। পাগলামি করেন কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কোরআনে পড়ছেন না সূরা আলে ইমরানে? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার স্যার আমি থাকবো কেমনে? ভালোবাসা কত। বাচ্চাদের সামনে স্বামী এই কথা বলতেছে, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো পৃথিবীতে। কি ভালোবাসা দেখেন। এই বউয়ের চুলের মোড় ধরে আপনি কথা বলেন, তাই না? সেম সরি বলে দিয়ে, সরি বলে দিয়ে আপনার বাচ্চাটাকে 13 ইঞ্চি জায়গার ভিতরে 9টা মাস এখানে তিনি রেখেছেন। সুপার গ্লুর মতো আল্লাহ পাক একটা জয়েন করে দিয়েছেন আপনার সাথে, আমার মায়ের সাথে, অর্থাৎ যার যার মায়ের সাথে। আপনার মায়ের সাথে আপনার, আমার মায়ের সাথে আমার। ভাই, আমার ভাই, মায়ের পেটের ভেতর থেকে আল্লাহ পাক এমন একটা জয়েন করে দিলেন, এই জায়গায় কোনো ছিদ্র ছিল না, এখান থেকে আপনি বড় হয়েছেন। এই মাটা এই 13 ইঞ্চি জায়গায় আপনাকে এখানে রেখেছেন। কত রাত না ঘুমিয়ে তিনি কাটিয়ে দিয়েছেন। আপনি নড়াচড়া করতেছেন, ভিতরে লাথি মারছেন। ফেরেশতারা বলছে, তুমি যেই জায়গায় আছো এখান থেকে আরেকটা বড় জায়গায় তোমাকে দেওয়া হবে। যেই দিন তুমি দুনিয়াতে আগমন করবা, ওই খাটটা একটু বড় থাকবে, ওই খাটের থেকে তোমার ঘরটা একটু বড় থাকবে, ঘরের থেকে বারান্দাটা, বারান্দা থেকে তোমার উঠানটা, উঠান থেকে তোমার মাঠটা, মাঠ থেকে তোমার বাজারটা, তোমার বাজার থেকে তোমার সমাজটা, সমাজ থেকে তোমার গ্রামটা, গ্রাম থেকে তোমার থানাটা, থানা থেকে তোমার জেলাটা, জেলা থেকে তোমার দেশটা, দেশ থেকে গোটা পৃথিবীটা, অনেক বড় একটা জায়গার ভিতরে তোমাকে পাঠানো হবে। এই 13 ইঞ্চি জায়গার ভিতরে আপনিও তখন বিশ্বাস করেন নাই, আমিও তখন বিশ্বাস করি নাই। এখন বুকে হাত দিয়ে বলেন, আসলে এই কথাগুলো সত্য না মিথ্যা? ঠিক এইরকম মৃত্যুটা সত্য, মৃত্যুটা এইরকম সত্য, মৃত্যুটা এইরকম সত্য। চা খাইতে লজ্জা লাগে, গরম পানি দিলেই তো ভালো।
মরতে হবে, মরতে হবে। মনোযোগ দিয়ে কিছু আমল করে। মাঝখানে একটু বলছিলাম না যে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত 40 ওয়াক্ত নামাজ, এ তো নামাজ। এরপরে সত্য কথা কয়টা বলছে? সুদ, ঘুষ, বাবা, ইয়াবা। মুরব্বীরা তো বাবা টাবা খায় না, খায়? যাক, সাহস করে মুরব্বীরা মাথা নাড়াইতেছে, আমরা খাই না, খাই না। মুরব্বীরা খায় এগুলো, ওনারা খায় বয়রু শিকার বিড়ি, বয়রু শিকার বি, রয়রু শিকার অথবা 4 অক্ষর দন্ত শয়রু শিকার সি, গয়াকার গা, রয়কার রে, টো। নাম কি? সিগারেট। খায় না, দুর্গন্ধ হয়, ফেরেশতা আসে না কাছে। শাল গন্ধ, মাফলার গন্ধ। নাতিরে কোলে নেবেন, খালি মাথায় এদিক ঘুরাই নেয়, এদিক থেকে এদিক ঘুরাই নেয়। কেন জানেন না? মুখের দুর্গন্ধর কারণে। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। স্বামী স্ত্রী দুইজন কথা বলছেন, মনোযোগ দিয়ে শোনেন, সুর শুনেন না, সুর না, আলোচনা ক্যাচ করেন। হাসরের ময়দানে এই 2021 সালের জানুয়ারি মাসের 8 তারিখ এটা দেখানো হবে আপনাকে। 2020 যেদিন চলে গেল 31st নাইট, ওইটা পালন করেন, কিন্তু কবরের ফার্স্ট নাইট কি হবে? ফার্স্ট নাইট গরম আওয়াজের ধাক্কায় থাকা যায় না, কিন্তু কবরের ফার্স্ট নাইট অবস্থা কি হবে? ওলামায়ে কেরাম এই জন্যই চিল্লায়, এই জন্যই কথা বলে। হক কথা বলে দেখে তার চাকরিটা জায়গা। আর যত পারা যায় বেতন কম দিয়ে হুজুরদেরকে রাখেন, আরো কম, আরো কম, আরো কম। উনি করবে কি? একটু বাড়ায় দেন, একটু বাড়ায় দেন। 10,000 টাকা বেতন দেন, 8,000 টাকা বেতন দেন, কি হয় রে ভাই? খেয়াল করছেন এটা? 4,000, 5,000, 6,000 টাকা বেতন দেন, এরপরেও দেখবেন যে ওনার বাড়িতে আপনার এই পোল্ট্রি ফিডের যে বস্তা আছে এগুলোর দেখলোকে শিলাইয়া চট বানাইয়া পর্দা দিয়া তারপরে বউ বাচ্চারে ভিতরে রাখে। কার ভয়ে? ওনার সামনে জান্নাত। ওনার মেয়েকে মা ফাতেমা বানাইতে চায়, ওনার ছেলেদেরকে হযরত হাসান হুসাইন বানাইতে চায়। মুরগির গোশত দিয়ে যখন খাবার খান, ইমাম সাহেবের কথা একটু চিন্তা করেন, মাদ্রাসার ছেলেগুলোর কথা একটু চিন্তা করেন। ওরা আজকে দুপুরে কি খাইল? ওদের বিছনাটা কি ওইটা ঠান্ডা না গরম? একটু দেখেন। একটা সময় আসবে টাকা পয়সা বহু মানুষের হাতে থাকবে, চাইলেও সে দান করলে কাউরে পাবে না নেওয়ার মতো মানুষ। যেই রকম গত বছর চাইলেও আমরা মার্চ এপ্রিলে মসজিদে ঢুকতে পারি নাই, আল্লাহ পাক এমন অবস্থা করে দিয়েছেন মসজিদ বন্ধ, নামাজে তুমি আসতে পারবা না মসজিদে। এখন সময় আছে কাজ করতে। থাইল্যান্ডে বছরের প্রথম দিন কি করে জানেন? কথা তো ডানে বামে চলে যাচ্ছে, শুনে দেই। এরা পানি ছিটায়, একজন আরেকজনের গায়ে পানি দেয় বছরের প্রথম দিন থাইল্যান্ডে। স্পেনে এরা আঙ্গুর খায় বছরের প্রথম দিন। খবর নিয়ে পরে বলতেছি, স্পেনে প্রথম দিন আঙ্গুর খায়। মেক্সিকো রাত্র 12টা 1 যখন বাজে, বিশাল বড় ঘন্টা পিটায় 12টা। আর্জেন্টিনা মুরব্বী যারা আছে এদেরকে নিয়ে ভালো একটা খাবারের ব্যবস্থা করে বছরের প্রথম দিন। রাশিয়া, ভিয়েতনাম এরা বছরের প্রথম দিন গুরুজন মুরব্বী যারা টিচার মুরব্বী তাদের কাছে তারা প্রেয়ার করে, প্রার্থনা করে, উইশ করেন, আমাদের জন্য দোয়া করেন। ব্রাজিল সাদা কাপড় পরে বছরের প্রথম দিন। যে কয়টা রাষ্ট্র বললাম, স্পেন এটা তো মুসলমানরা 500 বছর দেশ শাসন করেছে। বাংলাদেশের মতো এত মুসলমান স্পেনে নাই, তারাও আঙ্গুর খায়। তো আমরা কি করি?
যুবক বন্ধু কি করলাম, তওবা করব আজকে। করোনায় আমাদেরকে ছিনিমিনি খেলার হাত ছানি দিচ্ছে। 18 লাখের উপরে মানুষ চলে গেছে গোটা ওয়ার্ল্ড থেকে। বাংলাদেশে মাত্র এখনো পর্যন্ত 15,000 হয় নাই। স্যার আপডেট খবর কত মারা গেছে? যে কত 7,500 7,600 মারা গেছে এই 18 কোটি মানুষের ভিতরে। আল্লাহ পাক অনেক দয়া করছে, বুঝলেন না? এখনো সময় আছে, মনোযোগ দেন, মনোযোগ দেন। মনোযোগ দিয়ে হাল চাষ না করলে পাও কাটবে, গরুর পাও কাটবে, মেশিনে পাও ঢুইকা যাবে, তরকারি পুড়ে যাবে, চা নষ্ট হয়ে যাবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে। সোজা থাকেন, ঠিক রাখেন। চাইছে সাদা পানি, মিলাইতেছেন ট্যাং, মিলাইতেছেন লেবু, মিলাইতেছেন আপনার চিনি, উনি চাইছে সাদা পানি। আপনারা বলছেন আপনি কালেমা পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি মা বাবার খেদমত করেন, লজ্জাস্থান হেফাজত করেন, জিহ্বাটাকে হেফাজত করেন। এই দুইটা টুকরা যে হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন এর জান্নাতে যাওয়ার জন্য আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। মাইয়াদমাল্লি, যে আমাকে জিম্মা দিতে পারবে, এটা মা বাইনা লিহিয়াইহি, দাড়ির ভিতরে যেটা আছে, চাপার ভিতরে এই জিভ, দাঁত তো আপনার মাঝে মাঝে এটাকে ফিলিং করতে হয়, এটাকে আপনার ওয়াশ করতে হয়। জিহ্বাটা কিন্তু এরকম করা লাগে না। দেখছেন অবস্থা কি? মাথার চুল আর দাড়ি যেরকম বড় হয়, বুকের পশম আর চোখের ভ্রু বড় হয়। আল্লাহ পাকের কুদরত। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাগলামি করেন কেন স্বামী? মহব্বত তো হবে আমাদের জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেই ভালোবাসা, এটা জান্নাতেও হবে ভালোবাসা। আমাদের ভালোবাসা তো হলো আপনার ডামি, অভিনয়। অভিনয় বউ তো শুধু খালি রান্নার সময় আর কাপড় ঠিক করে দেওয়ার সময়, ময়লা কাপড় ধোয়ার সময় বউ, মেহমান আসলে তাদের খেদমতের জন্য বউ। পরকিয়া কেন করো? লজ্জা হয় না? তোমার বউকে যেমন দেখা যায়, আরেকটাকে তো ওরকমই দেখা যায়। তো ওইটা পাউডার মাখে দেখে এরকম দেখা যায়, তোমারটা ওই কসমেটিক্স কিনে দাও, ওইটার চাইতে বেশি সুন্দর লাগবে তোমার কাছে। এটা বৈধ, এটা হালাল, এটা বরকত। প্রত্যেকটা চাওয়ায় নফল ইবাদতের সওয়াব পাবা। কালকে বিকালে সুবহানাল্লাহ বললেন, কালকেই মেকআপ কিনে দিবেন। মেকআপও দেওয়া লাগবে না, খালি 5 ওয়াক্ত ভাবিকে বলবেন ওযু করে নামাজ পড়বা, চেহারা ঝলমল করতে থাকবে। আপনার চেহারাও ঝলমল করবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন 40টা দিন, জামাতের সাথে পড়েন। মহিলারা ঘরে পড়ুন, পেশাব করে পানি নেন, ঢিলাকুলুক নেন, পর পুরুষের দিকে তাকায়েন না, পর নারীর দিকে তাকায়েন না। মোবাইলের ভিতরে উল্টা পাল্টা কিছু আসবে, ক্রসে টিপ দেন, যারা উল্টা পাঠায় তাদেরকে ব্লক মারেন। বেশি সময় এটা নিয়ে কাটাবেন না। কাটাবেন এখানে কোরআন থাকবে, হাদিস থাকবে, অ্যানালাইজ থাকবে, গবেষণা থাকবে, নেক আমল থাকবে। কণ্ঠ আল্লাহর দান। এই মনির খান একটু আগে বলছে, ইলিয়াস ভাই কণ্ঠটা আল্লাহর দান। আজকে 30 বছর এই মাইক্রোফোন দিয়ে কথা বলছি, আল্লাহ বলাচ্ছেন। যদি এই কথা বলেন যে সিংদিঘি থেকে জীবনের শেষ মাহফিল করলি, কালকে ফজরের সময় আর এই কণ্ঠ দিয়ে কথা বলতে পারবি না। আমার কোনো ক্ষমতা নাই এই কণ্ঠকে ঠিক করার, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জামাই, এই স্বামী, ও বন্ধু, ও দোস্ত, ও প্রিয়তম, ও আমার জীবন সঙ্গী, তুমি পড়ছো না এটা? কুল্লু নাফসিন, সবার তো চলে যেতে হবে। ছেড়ে দাও, বিদায় দাও হাসি মুখে। আমি আমার বাবাকে প্রায় সময় স্বপ্নে দেখি, হাসি মুখে আছেন। 102 বছর বয়সে বাবা চলে গেছেন। কেন যে বাবার জন্য প্রত্যেকদিন সূরা ইয়াসিন পাঠাই, মার জন্য সূরা ইয়াসিন পাঠাই। ম্যাক্সিমাম দিন যেদিন স্বপ্নে দেখি, আজকে জুমায়ও আমি কথা বলছি, জুমার বয়ানের পরে মোনাজাতের আগে।